সরকারি চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া, কিন্তু কেন? হিয়ার উই সি গেটিং আ গভর্নমেন্ট জব, এখানে গভর্নমেন্ট সংক্ষিপ্তে লেখা আছে, মিন্স মানে গেইনিং আ গোল্ডেন ডিয়ার। তার মানে সরকারি চাকরি পাওয়াই মানে সোনার হরিণ পাওয়া। হিয়ার উই সি আমরা যদি এই পর্যন্ত একটু লক্ষ্য করি, ঠিক এই পর্যন্ত এই অংশটিকে আমরা বলছি জেরান্ড। অ্যাজ এ সাবজেক্টের মতো যখন কাজ করবে তখন আমরা আইনযুক্ত ফর্মটিকে জেরান্ড হিসেবে আখ্যায়িত করতে পারি। একই সাথে এই পুরো অংশটি মিলে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আমরা এই অংশটিকে বলতে পারি জেরান্ড ফেরেস, রাইট? ওকে, এই পর্যন্ত অংশটি হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, এর ভার্ব হচ্ছে মিন্স মানে গেইনিং অর্থাৎ পাওয়া। আমরা জানি একটি ভার্বের পর আরেকটি ভার্ব যখন ব্যবহার করব তখন কি আমরা সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম করব। এই ফর্মটিরও গ্রামারের ভাষায় বলা হচ্ছে জেরান্ড। ওকে, অর্থাৎ আমরা এখানেও একটি জেরান্ড পেলাম, এখানেও একটি জেরান্ড পেলাম, রাইট? ওকে, তবে সব সময় কিন্তু এই যে আছে অর্থাৎ ভার্ব আছে, ভার্বের পর আরেকটি ভার্ব ব্যবহার হলে যে আইএনজি যুক্ত হবে ব্যাপারটা এরকম না, ব্যতিক্রম আছে। আ গোল্ডেন ডিয়ার অর্থাৎ সোনার হরিণ। সোনার হরিণ খুবই মূল্যবান ব্যাপার, অর্থাৎ হরিণ এমনিতেই অনেক মহামূল্যবান বলা যায়, কারণ এটি ধরা বা খাওয়া বা যাই হোক দণ্ডনীয় অপরাধ। আবারও একই সাথে যদি হয় এটা সোনার হরিণ তাহলে তো কথাই নেই। যাই হোক, এখানে আবার বলা হয়েছে বাট ওয়াই, কিন্তু কেন? এরকমই প্রশ্ন নিয়ে এবং এই প্রশ্নেরই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব আজকে দ্য ডেইলি অপিনিয়ন পর্ব 7, আমার নিজেরই লেখা বাংলা থেকে ইংরেজি অনুবাদ। আমরা চেষ্টা করব প্রতিদিনের ন্যায় এখান থেকে ইংলিশ গ্রামার, তারপরে হচ্ছে ভোকাবুলারি এবং অন্যান্য যে খুঁটিনাটি ব্যাপার আছে অনুবাদের তার সম্পর্কে আমরা অবগত হব। যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। অর্থাৎ পূর্বে যে প্রশ্নটা করা হলো, এই যে সরকারি চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া, এই প্রশ্নটির উত্তর দিয়েই মূলত এখানে শুরু হচ্ছে। ওকে, উল্লেখিত প্রশ্নের উত্তর বাংলাদেশের চাকরির বাজারের ক্ষেত্রে দুর্নীতির চাবিকাঠি ছাড়া আর কিছুই নয়। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ ওই যে প্রশ্নটা করলাম যে চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া, আর সেই পরিপ্রেক্ষিতেই আবার বলা হচ্ছে যে এই উল্লেখিত প্রশ্নের যে উত্তর বাংলাদেশের চাকরির বাজারের ক্ষেত্রে দুর্নীতির চাবিকাঠি ছাড়া আর কিছুই নয়। এই অংশটিকে যদি আমরা ইংরেজিতে বলতে যাই তাহলে দ্য রিপ্লাই অফ দ্য অ্যাবভ মেনশনড, অর্থাৎ উল্লেখিত প্রশ্নের উত্তর। অ্যাবভ মেনশনড কোয়েশ্চেন, তার মানে এই যে উল্লেখিত অর্থাৎ উপরে উল্লেখিত, আমরা এই ফর্মটি ব্যবহার করতে পারি অ্যাবভ মেনশনড অর্থাৎ উপরে উল্লেখিত প্রশ্ন, এর অর্থটা হচ্ছে কোয়েশ্চেন, এরপরে উত্তর দ্য রিপ্লাই, যেহেতু প্রশ্নটি নির্দিষ্ট অর্থাৎ ওই উপরে উল্লিখিত প্রশ্নটি, এই জন্য এই রিপ্লাইয়ের পূর্বে আবার আর্টিকেল দা ব্যবহার হয়েছে। ঠিক ইজিলি আমি একটু ধীরে সুস্থে যাচ্ছি কারণ সকলেরই আমাদের বুঝতে হবে। ওকে, অর্থাৎ দ্য রিপ্লাই অফ দ্য অ্যাবভ মেনশনড কোয়েশ্চেন, অর্থাৎ উপরে উল্লিখিত প্রশ্নের উত্তর ইজ নাথিং বাট, কিছুই না। ইজ নাথিং বাট, কিছুই না। অর্থাৎ আমরা যখন দেখি নাথিং বাট ব্যবহার করি তখন অর্থটা দেয় ছাড়া কিছুই না, অর্থাৎ এরপর আমরা যে ফর্মটি দিব তাই হবে। যেমন কি অফ করাপশন, অর্থাৎ দুর্নীতির চাবিকাঠি ছাড়া কিছুই না। আর নাথিং বাট দেওয়ার পর আমরা এখানে যাই দিব অর্থটা দিবে ছাড়া। ওকে, অর্থাৎ ইজ নাথিং বাট কি অফ করাপশন, অর্থাৎ দুর্নীতির চাবিকাঠি ছাড়া কিছুই না। ইন টার্মস অফ, অর্থাৎ ক্ষেত্রে, দেখুন এই ক্ষেত্রের ইংরেজিটা আমরা ব্যবহার করতে পারি ইন টার্মস অফ দ্য জব মার্কেট, অর্থাৎ জব মার্কেটের যে বাজারের ক্ষেত্রে অর্থাৎ চাকরি বাজারের ক্ষেত্রে। এরপরে দেখি বিলঙ্গিং টু বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের চাকরির বাজারের ক্ষেত্রে। দেখুন আমি বারংবার উল্লেখ করি, আমরা চাইলেই এই বিলঙ্গিং টু এর পরিবর্তে এখানে দিতে পারতাম অফ, অর্থাৎ বাংলাদেশের, অথবা আমরা এখানে দিতে পারতাম ইন, কিন্তু আমি তা না করে এখানে দিয়ে দিলাম হচ্ছে একটি পার্টিসিপল। ওকে, বিলঙ্গিং টু, অর্থাৎ আমরা এখানে বিলঙ্গিং টু না দিয়ে বললাম যে অফ দিতে পারতাম, কিন্তু বিলঙ্গিং টু দিয়েছে, এত বোঝাচ্ছে যে এই যে মার্কেট, এই মার্কেটগুলো বাংলাদেশের অধীনেই আছে। কিন্তু আমরা যখন অনুবাদ করতে যাচ্ছি
তখন বাংলাদেশের সেই অর্থটা দিচ্ছে। দেন হিয়ার উই সি কিন্তু এই বাংলার মাটিতে, আমরা শুধু এই পর্যন্তই লিখব, বাট ইন দিস বেঙ্গল ল্যান্ড, অর্থাৎ কিন্তু এই বাংলার মাটিতে কাব্যিক ভাষার ভিত্তিতে, ওকে, বেসড অন পোয়েটিক ল্যাঙ্গুয়েজ। আমরা একটা ব্যাপার মনে রাখবো, তা হলো এই বেসড অন যখন আমরা ব্যবহার করব তখন আমরা এই অর্থটি দেওয়ার জন্য, অর্থাৎ ভিত্তিতে, যদি আমরা বাংলা কোনো বাক্য লিখতে যাই, ভিত্তিতে লিখতে যাই, তখন হয় না আমরা অনেক সময় লিখতে যাই, তখন আমরা সহজে ব্যবহার করতে পারবো বেসড অন, এবং যার ভিত্তিতে এখানে ইংরেজিতে থাকবে শেষে, বেসড অনের পরে দিতে হবে, আর বাংলায় সাধারণত এই ভিত্তিতে পূর্বে ব্যবহার হচ্ছে, রাইট, অর্থাৎ কাব্যিক ভাষার ভিত্তিতে। আর এখানে হচ্ছে বেসড অন পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কাব্যিক ভাষার ভিত্তিতে। এরপর আমরা দেখি যে এক টুকরো ধূলিকণা সোনার চেয়েও পবিত্র বলে বিবেচিত হয়। আমরা জানি যে আমাদের কবিদের ভাষায় বাংলার প্রতিটি ধূলিকণা সোনার চেয়েও খাঁটি, কিন্তু সেই সোনার চেয়ে খাঁটি সেই পবিত্র ভূমিতে, অর্থাৎ পবিত্র ভূমি, আর সেই পবিত্র ভূমিতেই অযাচিত যত ধরনের দুর্নীতি পৃথিবীর বুকে যা হয়নি তা বাংলার বুকে হচ্ছে। ওকে, যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এক টুকরো ধূলিকণা। এখন দেখুন, ধূলিকণার ইংরেজিটা কিন্তু যেহেতু ম্যাটেরিয়াল নাউন ডাস্ট আমরা জানি, এখন আমরা কিন্তু এটাকে সরাসরি এক টুকরো লিখতে গেলে আমাদের ঠিক সাহায্য নিতে হবে আ পিস অফ ডাস্ট, অর্থাৎ এক টুকরো ধূলিকণা। এরপরে সোনার চেয়েও পবিত্র বলে বিবেচিত হয়, তার মানে বিবেচিত হয়, ইজ কনসিডার্ড, বিবেচিত হয়, অ্যাজ মোর সেক্রেট, অর্থাৎ পবিত্র, মানে বেশি পবিত্র, দেন গোল্ড, অর্থাৎ সোনার চেয়েও বেশি পবিত্র বলে বিবেচিত হয়। রূপক অর্থে আর কি এখানে ব্যবহার করা হলো পরিবার। অর্থাৎ আমরা দেখলাম যে কিন্তু এই বাংলার মাটিতে কাব্যিক ভাষার ভিত্তিতে এক টুকরো ধূলিকণাও সোনার চেয়েও পবিত্র বলে বিবেচিত হয়। বাট ইন দিস বেঙ্গল ল্যান্ড বেসড অন পোয়েটিক ল্যাঙ্গুয়েজ আ পিস অফ ডাস্ট ইজ কনসিডার্ড অ্যাজ মোর সেক্রেট দেন গোল্ড। এই সেক্রেট এই শব্দটি বেশ কিছু অর্থ দেয়, পবিত্র, তারপরে যার দোষ ত্রুটি নেই, এরকম আরও বেশ কিছু অর্থ দেয় সেক্রেট, অর্থাৎ পবিত্র। যাই হোক, আশা করছি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা নেক্সট স্টেপে যাই। এখানে বেশ কিছু, অর্থাৎ দুর্নীতির বেশ কিছু রূপ এখানে দেওয়া আছে। দেখি যে আত্মসাৎ, অর্থাৎ আমরা জানি যে ইমবেজলমেন্ট, অর্থাৎ আত্মসাৎ, প্রতারণা, দ্যাট মিনস চিটিং, আরও কিছু আছে, ডিসেপশন আছে। এরপরে ক্ষমতার অপব্যবহার, অ্যাবিউজ অফ পাওয়ার, চাঁদাবাজি, আমরা জানি এক্সটর্শন, স্বজনপ্রীতি, দ্যাট মিনস নেপোটিজম, স্বজনপ্রীতি। আমরা যখনই দুর্নীতি নিয়ে লিখতে যাব তখন কিন্তু এই শব্দগুলো আমাদের অত্যাধিক প্রয়োজন। পক্ষপাতিত্ব, দ্যাট মিনস ফেভারিটিজম, পক্ষপাতিত্ব, দ্যাট মিনস ফেভারিটিজম। অবৈধভাবে সামাজিক পুঁজি বিনিয়োগ, ইলিগালি ইনভেস্টিং সোশ্যাল ক্যাপিটাল। ওকে, সোশ্যাল ক্যাপিটাল ব্যাপারটা কি? এটা হচ্ছে প্রাইভেট সেক্টরে বেশি হয়ে থাকে, একই সাথে সরকারি সেক্টরও ঘটে। সোশ্যাল ক্যাপিটাল আসলে আধুনিক যুগে অনেক বেশি মূল্যায়ন করা হয়। এর মানে হচ্ছে পরিচিত ব্যক্তিবর্গ, দ্যাট মিনস আপনি কারো সাথে কাজ করে একটি লিঙ্ক আপ তৈরি করা, মানে একই সাথে, মানে হয় না যে আত্মীয়তার, মানে আত্মীয়তা না, ব্যাপারটা হচ্ছে আপনি অনেকদিন যদি একজন আরেকজনের সাথে কাজ করেন তাহলে একটা সম্পর্ক তৈরি হবে। আর এই যে সম্পর্ক তৈরি হওয়া, তারপর সম্পর্ক তৈরি হওয়ার ভিত্তিতে একজন আরেকজনকে একটু সুযোগ দেওয়া, হ্যাঁ, যে আমার এই কাজটি আছে আপনাকে দিয়ে দিলাম। এখন সেটা হতে পারে যদি দক্ষ হয় তাহলে, কিন্তু ইলিগালি হয়ে যায় অনেক সময়, অদক্ষ হলেও কিন্তু ওই যে একসাথে কাজ করা বা একই সাথে পরিচিত হয়ে ওঠা, একই সাথে বেড়ে ওঠা, সেই ভিত্তিতে, আত্মীয় না কিন্তু সেই ভিত্তিতে আপনি দেখা যাচ্ছে যে একজনকে একটি কাজ দিয়ে দিলেন। ওকে, অর্থাৎ ইলিগালি ইনভেস্টিং সোশ্যাল ক্যাপিটাল। ওকে, রেড ট্যাপিজম, আমরা এই ট্যাপিজম শব্দটির সাথে পরিচিত, অর্থাৎ লাল ফিতা দৌরাত্ম। লাল ফিতা দৌরাত্ম, আমলাদের লাল ফিতে দিয়ে আমলাদের নথিগুলো বাঁধা থাকে এবং সেখানে অনেক দীর্ঘ, মানে একটা স্থায়ী একটা ব্যাপার থাকে, সহজে লাল ফিতাটা ছুটিয়ে দেখতে চায় না ফাইলের মধ্যে কি আছে।
সেই ব্যাপারের উপর ভিত্তি করে লাল ফিতার দৌরাত্ম্য। আমরা সাধারণত যারা পৌরনীতি পড়েছি তাদের কাছে এই ব্যাপারটি পরিচিত, অর্থাৎ রেড ট্যাপিজম। ইংরেজি থেকে যেটাকে বলা হচ্ছে রেড ট্যাপিজম, অর্থাৎ লাল ফিতার দৌরাত্ম্য। হঠাৎ কোটিপতি বনে যাওয়া, দ্যাট মিনস এখানে সাডেন, ওকে সরি, অ্যান্ড বিকামিং সাডেন মিলিনিয়ার, অর্থাৎ হঠাৎ কোটিপতি বনে যাওয়া। অ্যান্ড আদার, ওকে সরি, আমি বাংলা থেকে ইংরেজি বলি। এবং অন্যান্য দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ডের কথা শুনে। ওকে, এই যে শুনে, সেই শুনে আমরা কি করেছি দেখবেন, সেই শুনে মূলত আমরা এই শুরুতে লিখেছি অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে। ওকে, অর্থাৎ আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এরপরে সমস্ত কিছু লিখলাম যে এইসব শুনে কি, এরপরে হচ্ছে এইখানে হচ্ছে মেইন সাবজেক্ট। তার মানে আদার ক্রিপ্টেবল গভর্নমেন্ট অফিসিয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ অন্যান্য দুর্নীতি বা যেই সরকারি কর্মকর্তাদের কার্যক্রম শুনে কি এরপর হচ্ছে মেইন সাবজেক্ট, এরপর হচ্ছে আর গেটিং স্পেসলেস, অর্থাৎ আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। তার মানে আমাদের কোনো ভাষা নেই, ডে বাই ডে, দিনে দিনে, অনেক সময় নিয়ে বললাম। ওকে, আমরা এখন একটু তড়িৎ গতিতে বলি। অর্থাৎ এই যে শুনে, তার মানে আমি বলেছিলাম আংশিক বা এরকম যদি হয়, এখানে এই কাজটি কিন্তু শুনে, তার মানে শেষ হয়নি ভার্বটি, সেই ভার্বটিকে আমরা কি করতে পারি অ্যাজ এ পার্টিসিপল হিসেবে বাক্যের শুরুতেই ইংরেজিতে লিখতে পারি। ওকে, তার মানে হিয়ারিং টু ইনসিডেন্টস, দ্যাট মিনস এই যে ঘটনা, ইনসিডেন্ট দ্যাট মিনস ঘটনা, এই আত্মসাতের ঘটনা, চিটিংয়ের ঘটনা, ক্ষমতার অপব্যবহার ঘটনা, চাঁদাবাজের ঘটনা, নেপোটিজমের ঘটনা, ফেভারিটিজমের ঘটনা, ইলিগালি ইনভেস্টিং সোশ্যাল ক্যাপিটালের ঘটনা, রেড টেপিজমের ঘটনা, বিকামিং সাডেন মিলিনিয়ারের ঘটনা এবং অন্যান্য যেই গভর্নমেন্ট অফিসিয়াল অ্যাক্টিভিটিস আছে তার ঘটনা শুনে উই আর গেটিং স্পেসলেস, আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। এখানে এই যে গেটিং ব্যবহার করা হয়েছে, এই অর্থটা মূলত দিচ্ছে হয়ে, মানে হওয়া। আমরা জানি যে গেটের অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে হওয়া, এজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়। এরপরে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম স্পেসলেস, দ্যাট মিনস বাকরুদ্ধ বা কোনো মানে কথা নেই, ভাষা নেই, সেই অর্থে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে যেই শব্দগুলোকে আমরা শিখতে পারি বা নোট ডাউন করতে পারি, দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা যেই শব্দগুলো এখান থেকে নতুন জানবেন বা পরিচিত হবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানে খুব সম্ভবত পরিচিত হতে পারেন সোশ্যাল ক্যাপিটাল, এরপরে পরিচিত হতে পারেন রেড ট্যাপিজম, অবশ্য অনেকে আগে থেকেই জানেন। এরপরে আরও হতে পারেন ফেভারিটিজম, দ্যাট মিনস হচ্ছে যেই মানে পক্ষপাতিত্ব আর কি। অ্যান্ড নেপোটিজম, দ্যাট মিনস আমরা জানি যে স্বজন প্রীতি, এগুলো দুর্নীতিতে বলা যায়, এগুলো হচ্ছে দুর্নীতির যেই মানে ওই যে বাড়ির যেই মূল যে খাম্বা থাকে না, দুর্নীতির মূল খাম্বা হচ্ছে ওইগুলো, স্বজন প্রীতি এবং হচ্ছে পক্ষপাতিত্ব, আর হচ্ছে ক্ষমতার অপব্যবহার, একই সাথে ইমবেজলমেন্ট অর্থাৎ আত্মসাৎ, দ্যাট মিন টাকা আত্মসাৎ। ওকে, এরপরে আমি মাঝে মধ্যে একটু অতিরিক্ত কথা বলি। দেখুন, যেহেতু আমাদেরই প্রসঙ্গ, অর্থাৎ আমরা এই যে নিজেরাই, আমরা যারা সরকারি চাকরিজীবী বা আমরা বেসরকারি খাতেও অনেক দুর্নীতি হচ্ছে, বলিবা আমরাই তো, এজন্য একটু না বললেই নয়। ওকে, একজন সরকারি চাকরিজীবীকে প্রায়শ অব্যাহতি দেওয়া হয়। ওকে, এখানে আমরা লক্ষ্য করি, এই পর্যন্ত আমরা একটু পড়ি, এইটুক বাদ দিয়ে একটু পরে দেখছি। গভর্নমেন্ট জব হোল্ডার অফেন, প্রায়শ এক্সাম্পটেড, অর্থাৎ অব্যাহতি দেওয়া হয়। এখন ব্যাপারটা হচ্ছে এইখানে আমি এক্সাম্পটেড, অব্যাহতি দেওয়া হয়, বা তাহলে আমরা এই ফর্মটিকে প্যাসিভে লিখবো, কিন্তু এইখানে আমি বিশেষ করে ইজ উজ্জ্ব রেখেছি। ওকে, এখন কথা হলো ইজ কেন উজ্জ্ব রাখলাম, তারও কারণ আছে, আমরা একটু ব্যাখ্যা করি, বলি। ওকে, অর্থাৎ বিকজ অফ, অর্থাৎ কারণে বা বলে, গভর্নমেন্ট জব হোল্ডার অফেন এক্সাম্পটেড। ওকে সরি, অর্থাৎ একজন সরকারি চাকরিজীবীকে প্রায় ছাড় দেওয়া হয়। এক্সাম্পটেড দ্যাট মিনস হচ্ছে ছাড় দেওয়া। ওকে, অব্যাহতি দেওয়া হয় বা ছাড় দেওয়া হয়, এবং কর্মক্ষেত্রে তার অন্যায়গুলো কম গুরুত্ব দিয়ে দেখা হয়। ওকে, অর্থাৎ কর্মক্ষেত্রে তার অন্যায়গুলোকে, তার মানে এরপর অ্যান্ড হিজ রং ডুইংস, অর্থাৎ তার অন্যায়গুলোকে ডাউন প্লেড, অর্থাৎ
কম গুরুত্ব দিয়ে দেখা হয়, মানে এইরকম গুরুত্ব দেয় না যে হ্যাঁ এরকম একটা অন্যায় করেছে, একটু গুরুত্ব দিয়ে। অর্থাৎ আমরা এই শব্দটিকে ব্যবহার করতে পারি অ্যাজ এ কম গুরুত্ব দেওয়া অর্থে। ইন দ্য ওয়ার্কিং প্লেস অর্থাৎ কর্মক্ষেত্রে। ওকে, এই পর্যন্ত আমরা পেলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, এইখানে আমরা এই দুইটি ব্যাপারই প্যাসিভে লিখলাম কিন্তু সরাসরি ভাব কি পার্টিসিপল ব্যবহার করেছি। এর কারণ কি? দেখুন, যেহেতু এখনো পর্যন্ত আমরা প্রধান সাবজেক্ট পাইনি, অর্থাৎ আমরা বিকজ অফ দিয়ে শুরু করেছি, বিকজ অফ অথবা এই প্রিপোজিশন উইথ দিয়ে শুরু করে অনেকে আমাকে একজন বলেছিলেন যে উইথের ব্যবহারটা কি। বিকজ অফ বা উইথ যখন আমরা এগুলো দিয়ে শুরু করব বা প্রিপোজিশন দিয়ে কোনো অংশ শুরু করব, তার মানে আমরা যদি এইখানে যেহেতু অ্যাজ এ প্রধান সাবজেক্ট দিচ্ছি না বা প্রধান ভার্বও ব্যবহার করছি না, তার জন্যই আমরা মূলত যা করতে পারি তা হলো এইখানে এই যে নাউনটি আছে, এই নাউনটিকে কি করতে পারি আমরা, নাউনটির পরে অ্যাজ এ একটি পার্টিসিপল ভার্ব আনতে পারি, অথবা আমরা একটি প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল এনে এরপর অর্থ দাঁড় করাতে পারি। একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। বিকজ অফ গভর্নমেন্ট জব হোল্ডার অফেন এক্সাম্পটেড, অর্থাৎ ছাড় দেওয়া হয়, অর্থাৎ এই ইজ আমি দেইনি, যেহেতু আমি এইখানে একটি কি ব্যবহার করেছি, বিকজ অফ অথবা উইথ ব্যবহার করতেছি। ওকে, হিজ রং ডুইংস এইখানে মূলত আর এখানে উজ্জ্ব রাখা হয়েছে। ওকে, অ্যান্ড ইন দ্য ওয়ার্কিং প্লেস অর্থাৎ কর্মক্ষেত্রে। এরপরে লিখছি যে ইনক্যালকুলেবল, দ্যাট মিনস অগণিত, ইনক্যালকুলেবল অগণিত অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম, যেমন যেমন ইনক্লুডিং আনপ্রিসিডেন্টেড, দ্যাট মিনস হচ্ছে অভূতপূর্ব, ইমবেজলমেন্ট দ্যাট মিনস আত্মসাৎ, অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার এবং ক্ষমতার অপব্যবহার, অফ অ্যাসাইন্ড অ্যান্ড ইনকাম্বেন্ট অর্থাৎ বিশেষ করে নির্ধারিত স্থানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অফিসিয়াল কর্মকর্তারা হ্যাভ ইনক্রিজড দেন অর্থাৎ আগের চেয়ে এই যে ক্ষমতার অপব্যবহার এগুলো কি বৃদ্ধি পেয়েছে। ওকে, আমি আবার একটু দেখাচ্ছি। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করলাম যে এই যে বিকজ অফ গভর্নমেন্ট জব হোল্ডার অফেন এক্সাম্পটেড, ছাড় দেওয়া হয় এবং তাদের অন্যায়গুলোকে কম গুরুত্ব দিয়ে দেখা হয় কর্মক্ষেত্রে। ওকে, দেখা হয় বলে, অর্থাৎ এই বিকজ অফের অর্থটা হচ্ছে দেখা হয় হওয়ার কারণে অথবা দেখা হয় বলে, এইভাবে আমরা অর্থ দিতে পারি। ইন ক্যালকুলেবল অ্যাক্টিভিটিস অর্থাৎ অগণিত কার্যক্রম, এই যে আনপ্রিসিডেন্টেড এমবেজলমেন্ট অর্থাৎ অভূতপূর্ব আত্মসাতের ব্যাপার, ক্ষমতার অপব্যবহার, অফ অ্যাসাইন্ড অর্থাৎ নির্ধারিত অর্থাৎ নির্দিষ্ট স্থানে কর্মরত ব্যক্তি এবং দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিদের এই যে অগণিত অ্যাক্টিভিটিস এগুলো কি হ্যাভ ইনক্রিজড ইভার দেন অর্থাৎ আগের চেয়ে। যখন আমরা ইভার দেন ব্যবহার করব দ্যাট মিনস হচ্ছে আগের চেয়ে অর্থ দিবে। ওকে, অর্থাৎ আগের তুলনায় বা আগের চেয়ে কি বৃদ্ধি পেয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন, অনেক বড় বাক্য তো অনেকের একটু জটিল মনে হতে পারে, একটু কষ্ট মনে হতে পারে। ওকে, এখান থেকে আমরা যে ভোকাবুলারিগুলো একটু দেখতে পারি বা শিখতে পারি সেগুলোকে আমরা একটু দেখি। এইখান থেকে আমরা রং ডুইংস একটু নোট করতে পারি, ডাউন প্লেকে নোট করতে পারি, এরপরে ইনক্যালকুলেবলকে নোট করতে পারি, আনপ্রিসিডেন্টেডকে নোট করতে পারি, ইমবেজলমেন্টকে নোট করতে পারি, এরপরে হোয়াটএভার এক্সাম্পটেডকে অর্থাৎ ছাড় দেওয়াকে নোট করতে পারি। ওকে, এরপরে দেখি যে কি লেখা আছে। এরপরে এখানে দেওয়া আছে যে আমরা কয়েক সপ্তাহ আগে, ওকে, আমরা কয়েক সপ্তাহ আগে কি একটি খবর ভাইরাল করেছিলাম। ওকে, অর্থাৎ আমরা কয়েক সপ্তাহ আগে অর্থাৎ উই মেড অর্থাৎ করেছিলাম। এরপরে লিখেছি যে আ কাপল অফ উইক এগো কয়েক সপ্তাহ আগে। অর্থাৎ এই যে অ্যাডভার্ব অফ টাইম এই অংশটিকে আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন, তবে কমা দিয়ে তা উল্লেখ করে দিতে হবে, তবে শেষে বসালে কমার প্রয়োজন নাই। আমি চাইলেই এই যে ইয়াটা আছে না অর্থাৎ সাবজেক্টের পরেই কমা দিয়ে এই অংশটাকে বসিয়ে দিতে পারতাম। তার মানে আ কাপল অফ উইক অ্যাগো অর্থাৎ কয়েক সপ্তাহ আগে, মেড অর্থাৎ করেছিলাম, পিস অফ নিউজ একটি খবরকে ভাইরাল অন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিলাম, যার শিরোনাম ছিল অর্থাৎ হুইজ ওয়াজ টাইটেল অর্থাৎ যাকে টাইটেল দেওয়া হয়েছিল যে যারা রাষ্ট্র পরিচালিত রেলওয়েতে লাইনম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন তারা সবাই
স্নাতক এবং স্নাতকোত্তর। ওকে, তাহলে আমরা দেখলাম যে হুইচ ওয়াজ টাইটেলড দোজ হু হ্যাভ বিন রিক্রুটেড, অর্থাৎ যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাজ লাইনম্যান ইন দ্য স্টেট রান রেলওয়ে, অর্থাৎ রাষ্ট্র পরিচালিত রেলওয়েতে, অল অফ দেম, তাদের সবাই আর গ্রাজুয়েটেড অ্যান্ড পোস্ট গ্রাজুয়েটেড, অর্থাৎ তাদের সবাই কি স্নাতক এবং স্নাতকোত্তর। আমরা জানি যে গ্রাজুয়েটেড এবং পোস্ট গ্রাজুয়েটেড আমরা সকলেই কম বেশি অবগত। অর্থাৎ আমরা দেখলাম যে কয়েক সপ্তাহ আগে আমরা জানি যে রেলওয়েতে নিয়োগের সময় আমরা একটি নিউজকে অনেক বেশি ভাইরাল করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতেই মূলত আজকে আমার আলোচনা। একই সাথে যে কোনো চাকরির পিছনে একজন মানুষ কেন ছোটে সেই ব্যাপারটাকেও এখানে কিছুটা চেষ্টা করা হয়েছে আনার। ওকে, এরপরে আমরা দেখি যে আমরা তথাকথিত আবেগপ্রবণ বাঙালি। দেখে, অর্থাৎ আমরা তথাকথিত আবেগপ্রবণ বাঙালি, তার মানে আমি এখানে লিখলাম আমরা, এরপরে কমা দিয়ে আমাদের সম্পর্কে একটু বলছি, সো কল্ড ইমোশনাল বাঙালিজ। দেখুন এই যে বাঙালি, এখানে এস আছে, বাঙালিজ, অর্থাৎ আমরা আবেগপ্রবণ বাঙালি, তার মানে এই অংশটি হচ্ছে অ্যাপোজিটিভ বলা হয় এই অংশটি, তার মানে এই উই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম। ওকে, এরপরে হচ্ছে ভার, প্রধান ভাব, গট শকড, তার মানে আমরা মর্মাহত হই। ওকে, মর্মাহত হই অথবা হতবাক হয়ে যাই। টু হিয়ার দ্য নিউজ অফ দ্য রিক্রুটমেন্ট, অর্থাৎ হতবাক হয়েছিলাম। ওকে, গট শকড অর্থাৎ হতবাক হয়েছিলাম, এই হওয়া অর্থে গট অর্থ দেয়। ওকে, হিয়ার অর্থাৎ শুনে, দ্য নিউজ অফ রিক্রুটমেন্ট, নিউজ অফ দ্য রিক্রুটমেন্ট অর্থাৎ ওই যে নিয়োগ, সেই নিয়োগটি শুনে আমরা হতবাক হয়েছিলাম। অ্যান্ড রেজড মাল্টিপল কোয়েশ্চেন, এবং আমরা অনেক প্রশ্ন তুলেছিলাম, রাইট, এবং আমরা কিন্তু অনেক প্রশ্ন তুলেছিলাম যে আমাদের নিয়োগ দিতে, ওকে, তার মানে আমাদের নিয়োগ দিতে হলে যে স্নাতক এবং স্নাতকোত্তরের কোনো মূল্য আছে কি, অর্থাৎ এইখানে দেখি যে, ওকে সরি, প্রথম প্রশ্নটা হচ্ছে চাকরির বাজারে কিভাবে সংকট চলছে, তার মানে হাউ ক্রাইসিস ইজ গোয়িং অন ইন দ্য জব মার্কেট, অর্থাৎ চাকরির বাজারে কেমন ক্রাইসিস চলছে, এই প্রশ্নগুলো আমরা করেছি। অ্যান্ড হাউ দেয়ার এনি ভ্যালু গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ইফ উই হ্যাভ টু বি অ্যাসাইন্ড এজ আ মিয়ার লাইনম্যান, অর্থাৎ সামান্য লাইনম্যান হিসেবে আমাদের যে নিয়োগ দেওয়া হচ্ছে, এই জন্য যদি নিয়োগ দেওয়া হয় আমাদেরকে, তাহলে এই গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের কি কোনো মূল্য আছে, এই অর্থে আমরা এখানে দেখলাম। অ্যান্ড ওয়াই হ্যাভ দে জয়েন্ট ইন দ্য রেলওয়ে অ্যাজ লাইনম্যান, কেন তারা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করেও এই লাইনম্যান হিসেবে যোগ দিল, এই ব্যাপারে মূলত প্রশ্ন করা হয়েছে। আমরা একটু তড়িৎ গতিতে যাই কারণ অনেক সময় চলে গিয়েছে, আমরা আবার একটু দেখব সময় হলে। ওকে, এরপর আমরা দেখি যে উল্লেখিত প্রশ্নের উত্তরগুলি আপনি ভালোভাবেই জানেন, তার মানে আবারও এখানে বলা হয়েছে যে উল্লেখিত, তার মানে অ্যান্সার্স অফ দ্য মেনশনড কোয়েশ্চেন্স, অর্থাৎ এই যে প্রশ্নগুলো করলাম এই প্রশ্নগুলোর উত্তর কি আপনি ভালোভাবেই জানেন, নিশ্চিত আমরা কিন্তু সকলেই জানি যে আসলে কি। কিন্তু আপনি এমন ভান করছেন, অর্থাৎ কিন্তু বাট ইউ প্রেটেন্ড, এমন ভান করছেন যেন, অর্থাৎ অ্যাজ দো, যেন আপনি জানেন না, অর্থাৎ ইউ ক্যানট নো। এখানে মূলত অ্যাজ দো যখন ব্যবহার হয়, আমরা সাধারণত অ্যাজ দো এর পরে সবসময় বিশেষ করে এই ফর্মটিকে আমরা বিশেষ করে পাস্টে করি। এখানে আমি প্রেজেন্টে লিখে ফেলেছি, প্লিজ টেক ইট ইজিলি, এটা মূলত হবে পাস্টে। ওকে, কুড নট নো হবে, তার মানে মনে হয় আপনি জানতেন না। ওয়াই দে আর হ্যাঙ্কারিং আফটার, অর্থাৎ কেন তারা এই ন্যূনতম চাকরির পিছনে ছুটছে। হ্যাঙ্কারিং আফটার একসাথে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্যাট মিনস হচ্ছে ছুটা, কোনো কিছুর পিছনে ছুটা। ওকে, অর্থাৎ কেন যে তারা এই সামান্য জব অ্যান্ড মিনিমাম জব ইন দ্য গভর্নমেন্ট সেক্টর, অর্থাৎ এই যে গভর্নমেন্ট সেক্টরের সামান্য জবের পিছনে কেন যে তারা ছুটছে, মনে হয় আপনারা জানেনই না, এরকম একটা ভান করতেছেন। ওকে, আসলেই তো আমরা যেমন ভাইরাল করে দিয়েছিলাম, মনে হয় আমরা জানিই না। আসলে আমরা জানি, এক হচ্ছে আমাদের চাকরির সংকট, দুই হচ্ছে অপার সম্ভাবনা দুর্নীতির। এই দুইটি কারণে মূলত এই অগণিত পোস্ট গ্রাজুয়েটেড এবং গ্রাজুয়েটেড স্টুডেন্টরা কি এই যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করছে। তাদের মধ্যে আমিও আছি, আপনিও আছেন। ওকে, আপনি না থাকতে পারেন কিন্তু আমি আছি। ওকে, এরপরে দেখি তবে কিন্তু বাট, তবে আমরা কিছু কর্মকাণ্ডর, অর্থাৎ কিছু কর্মকর্তার, এক্সট্রিমলি সরি, আসলে বলতে ভুল হয়ে যাচ্ছে।
আমরা কিছু কর্মকর্তার সৎ অবদানকে অবমূল্যায়ন করতে পারি না। দেখুন, যে কোনো জায়গায় কিছু সৎ মানুষ থাকে যাদের অবমূল্যায়ন করাটা আমাদের মোটেও কাম্য নয়। তারই পরিপ্রেক্ষিতে মূলত এই বাক্যটি, অর্থাৎ তবে বাট কিন্তু আমরা কিছু সৎ কর্মকর্তার অবদানকে অবমূল্যায়ন করতে পারি না। দ্যাট মিনস উই কান্ট আন্ডার এস্টিমেট, অর্থাৎ এই যে অবমূল্যায়ন করা, আন্ডার এস্টিমেট অবমূল্যায়ন করা অনেস্ট কন্ট্রিবিউশন অফ সাম অফিসিয়াল, অর্থাৎ কিছু কর্মকর্তার যে সৎ কার্যক্রমগুলো আছে, অনেস্ট কন্ট্রিবিউশন অ্যান্ড ওয়ার্কিং, যারা ওয়ার্কিং ফর পিপল অর্থাৎ মানুষের জন্য কাজ করতেছে। দেখুন এখানে এই যে কর্মকর্তার, এখানে সরাসরি আমি একটা পার্টিসিপল ব্যবহার করে দিয়েছি, অর্থাৎ এই যে কর্মকর্তাগুলো যারা আছে যারা মানুষের জন্য কাজ করতেছে, এখানে মূলত আমি এই বাক্যটিকে এইখানে মূলত হুকে উজ্জ্ব রেখে মূলত এবং কি হু এরপরে আর কে উজ্জ্ব রেখে মূলত সরাসরি পার্টিসিপলটি করে দিয়েছি, যার কারণে আমরা যাতে সহজে বাক্যটি সিম্পলের মধ্যে রেখেই করতে পারি। অর্থাৎ ওয়ানেস্ট কন্ট্রিবিউশন অফ সাম অফিসিয়ালস ওয়ার্কিং ফর পিপল, মানুষের জন্য কাজ করতেছে, ডুইং ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করতেছে, এমন মানুষদের কি আমরা আন্ডার এস্টিমেট করতে পারি না। ওকে, কারণ তারা তবে, আবারও তবে অর্থাৎ বাট কিন্তু, দে আর গোয়িং থ্রু মাল্টিপল চ্যালেঞ্জেস, কিন্তু তারা কিন্তু অনেকগুলো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, একাধিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু সত্য। একজন প্রকৃত সৎ মানুষ চাকরিজীবী হিসেবে, সরকারি চাকরিজীবী হিসেবে আমাদের সমাজে বেঁচে থাকাটা দুরূহ ব্যাপার। এই জন্যই মূলত বলা হয়েছে যে গোয়িং থ্রু অর্থাৎ যাচ্ছে মাল্টিপল চ্যালেঞ্জের মধ্য দিয়ে, অ্যাজ যেহেতু, কারণ এই অ্যাজ কখনো যেহেতু অর্থ দেয়, কখনো যখন অর্থ দেয়, কখনো আবার কারণ অর্থ দেয়। এখানে কারণ দে আর লিভিং ইন দ্য সেম সোসাইটি, তারা একই সোসাইটিতে বসবাস করছে যেখানে তথাকথিত সেই কোটিপতি ও দুর্নীতিবাজরাও রয়েছে। অর্থাৎ এরপর আমরা লিখতে পারি অ্যান্ড দে আর লিভিং ইন দ্য সেম সোসাইটি অ্যান্ড ওয়ার, যেখানে দো সো কল্ড মিলিয়নিয়ার্স অর্থাৎ সেই কোটিপতিরা অ্যান্ড করাপ্টেবল অলসো আর, অর্থাৎ সেই দুর্নীতিবাজরাও সেখানে রয়েছে। অলসো আর, দুর্নীতিবাজরাও সেখানে রয়েছে। করাপ্টেবল আমরা জানি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ। ওকে, একটু তড়িৎ গতিতে যাচ্ছি, এরপরে লিখেছি, একটু শেষের দিকে চলে এসেছি। আমরা লিখেছি আমরা বাঙালিরা এমন এক জাতি, অর্থাৎ বাঙালি সাস ফাক, অর্থাৎ এমন এক জাতি, অ্যান্ড সাস অর্থাৎ এমন এক জাতি একটি অবৈধ কাজ করার জন্য 1 সেকেন্ড অপেক্ষা করতে পারি না। অর্থাৎ এরপরে হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব যুক্ত ক্যানট ওয়েট আ সেকেন্ড ডু অ্যান ইলিসিট অ্যাক্ট, অর্থাৎ ইলিসিট দ্যাট মিনস অবৈধ, অর্থাৎ একটি অবৈধ কাজ করার জন্য 1 সেকেন্ডও দেরি করতে পারি না। হুইচ ক্যান বি মার্কড, যা চিহ্নিত করা যেতে পারে অ্যাজ এ ক্রিমিনাল অফেন্স ইজিলি, যা সহজে কি একটি হিসেবে অর্থাৎ একটি ক্রিমিনাল একটি ফৌজদারি অপরাধ হিসেবে কি চিহ্নিত করা যেতে পারে। ওকে, দেখুন আমাদের সমাজে শুধু যে টাকা আত্মসাৎ বা জমি জমা বা এইগুলো এরকম না, এই টাকা নেওয়া আনা নেওয়া এটা ওটাকে কেন্দ্র করে বিভিন্ন মৃত্যু পর্যন্ত বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সে ব্যাপারে আসলে আমরা অনেকেই অবগত। তারপরেও আমরা জাস্ট ওই যে বলে না যে কিছু না পড়ো অন্তত পক্ষে মনে মনে বলো, আমরা কিছু না পারি, কিছু করতে না পারি, অন্তত পক্ষে লেখা বা পড়ার মাধ্যমে একটু বলার চেষ্টা করছি সামান্য একটু। যাই হোক, সরকারি সেক্টরে চাকরি খোঁজা খারাপ পছন্দ নয়, অর্থাৎ খারাপ কিছু না। দ্যাট মিনস লুকিং ফর আ জব ইন দ্য গভর্নমেন্ট সেক্টরস ইজ নট কালপ্রিট চয়েস, অর্থাৎ খারাপ কোনো চয়েস না। ওকে, আমরা এখানে যা করতে পারি কালপ্রিট না দিয়ে ব্যাড দিতে পারি। ওকে, ব্যাড দিতে পারি, দ্যাট মিনস এটা কোনো খারাপ চয়েস না, রেদার বরং উই অ্যাপ্রিসিয়েট ইট, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। বাট কিন্তু এখানে যদি বলেন যে এই যে লুকিং ফর, এই পুরো অংশটা কিন্তু অ্যাজ এ সাবজেক্ট, দ্যাট মিনস এই পুরো অংশটা অর্থাৎ এই অংশটা কিন্তু অ্যাজ এ জেরান্ড, এরপরে হচ্ছে আমরা দেখলাম যে একটি প্রিপোজিশনাল যুক্ত অংশ, এরপর আবারও অ্যাডভার্বিয়াল অংশটা আসছে ইজ নট, এখানে কালপ্রিটের পরিবর্তে আমরা ব্যাড দিব। ওকে, ব্যাড চয়েস, অর্থাৎ এটি খারাপ কোনো পছন্দ নয়, অ্যান্ড আমরা এটাকে কি করতে পারি বরং অ্যাপ্রিসিয়েট করতে পারি। কিন্তু আফটার জয়নিং ইন আ স্টেট রান অর্গান, অর্থাৎ একটি স্টেট রান একটি রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানে জয়েন করার পরে বিকামিং মিলিয়নিয়ার, অর্থাৎ মিলিয়নিয়ার হয়ে যাওয়া, কোটিপতি হয়ে যাওয়া, এখানে এ আছে মূলত, এটাকে দেওয়া হয়নি। ওকে, কোটিপতি হয়ে যাওয়া
মিস ইউজিং পাওয়ার এবং মিস ইউজিং যে ক্ষমতার অপব্যবহার করা শুড বি নেগলেক্টেড ইনডিড। ইনডিড এর অর্থটা হচ্ছে পরিকৃতপক্ষে কি করতে হবে, এগুলোকে পরিকৃতপক্ষে এইগুলোকে অপছন্দ করতে হবে বা উপেক্ষা করতে হবে। যাই হোক, অর্থাৎ আমাদের সেক্টরে দেখবেন আমরা ইদানিং এই ব্যাপারগুলোকে অনেক বেশি লক্ষ্য করছি। বিশেষ করে যে কোনো উপর লেভেলের কর্মকর্তাই দেখছি দুর্নীতির সাথে জড়িত এবং মারাত্মকভাবে জড়িত, যা মানে আপনি কি বলবো, মানে প্রকাশ, ওই যে বললাম স্পিচলেস আর কি, হ্যাঁ, যে এতটাই ভয়াবহ। মিয়া সাহেব, বেনজির, আরও যারা আছে, ইদানিং ছাগলকাণ্ড, এরপর আরও দেখবেন যে লঙ্কাকাণ্ড ঘটে গেল, কত জায়গায় কত কিছু হয়ে যাচ্ছে। মানে তবে একটা ব্যাপার, টাকার ঘাটতি পড়ছে না, টাকা আছে, তবে হ্যাঁ দ্রব্যমূল্যের দাম বেশি, দ্রব্যমূল্যের কমতি। যাই হোক, আর বেশি পেঁচাল পারবো না। আমাদের যে মূল উদ্দেশ্য, অর্থাৎ আমরা এখান থেকে যে ভোকাবুলারিগুলোকে নতুন শিখলাম বা জানলাম, সেগুলোকে আমরা একটু নোট ডাউন করব। একই সাথে দুই একটি শব্দ দিয়ে আমরা চেষ্টা করব দুই একটি শব্দ দিয়ে বাক্য তৈরি করে দিতে। এবার যেমনই হোক না কেন আপনি চেষ্টা করুন। দেখুন, অনেকেই চেষ্টা করছে এবং অনেকে আমাকে লেখা লিখে পাঠাচ্ছে, এটা খুবই পজিটিভ, এটা খুবই ভালো। আমরা চাচ্ছি আমরাও অবশ্য আজকে আমাকে পাঠানো দুইজনের লেখা এইভাবে ভিডিও করে আপনাদেরকে দিব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে লেখা কতটা দরকারি এবং লেখা কতটা প্রয়োজন। ওকে, অবশ্য আমার এখানে ভুল ভালো হতে পারে, কারণ আমি তো ইনস্ট্যান্ট লিখে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে অত কিছু চিন্তা করার সময়ও পাই না, আর অত কিছু ভেবেও আমরা লিখি না বা আমি লিখি না, কারণ আমি ইনস্ট্যান্টলি মনে হচ্ছে আমি লিখে আপনাদের সামনে উপস্থাপন করছি। যাই হোক, আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।